আল্লাহ তাআলা প্রতিটা বনি আদমকে দুই যোগ্যতা দিয়ে বানিয়েছেন। গরু আর ছাগলকে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন, ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা একটা যোগ্যতাই দিয়েছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুই ইবাদাতের যোগ্যতা দিয়েছেন, নাফরমানের যোগ্যতাই দেন নাই। গরু আর ছাগল সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা শুধুই নাফরমানের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। এজন্য গরু আর ছাগল এত নাফরমানি সত্ত্বেও জাহান্নামী না, আর ফেরেশতারা এত ইবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না। আমরাই শুধু এক জাতি যাদেরকে রব্বে করিম দুই যোগ্যতা দিয়েছেন, জান্নাতের যোগ্যতাও দিয়েছেন, জাহান্নামের যোগ্যতাও দিয়েছেন, ইবাদতের যোগ্যতাও দিয়েছেন, গুনাহের যোগ্যতাও দিয়েছেন। বাকি আল্লাহ তাআলা গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, ইবাদতের যোগ্যতা দিয়েছেন পরে। যেমনিভাবে আল্লাহ তাআলা জমিনকে দু যোগ্যতা দিয়েছে, জমিনে আগাছার যোগ্যতাও আছে, জমিনে ফসলের যোগ্যতাও আছে। তবে আগাছার যোগ্যতার জন্য কোনো মেহনতের প্রয়োজন রাখেন নাই। ফসলের যোগ্যতার জন্য আল্লাহ তাআলা মেহনতকে শর্ত রেখেছেন। আগাছার জন্য মেহনত লাগে না, আর মেহনত ছাড়া গাছ হয় না, মেহনত ছাড়া ফসল হবে না, আর আগাছার জন্য মেহনত লাগে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নফসকে দু যোগ্যতা দিয়েছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা একদিকে গুনাহের যোগ্যতা দিয়েছে, আরেকদিকে নেকির যোগ্যতা দিয়েছেন। বাকি গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত করতেই হয় না, যেমন আগাছার জন্য কোনো মেহনত লাগে না। লেকিন ইবাদতের জন্য মেহনত লাগে, যেমন ফসলের জন্য মেহনত লাগে। মেহনত ছাড়া কাঁচা মরিচ হবে না, আলু আর পেঁয়াজ মেহনত ছাড়া জীবনে কখনো হবে না। আর ঘাস আর আগাছার জন্য কখনোই মেহনত লাগে না। আগাছার জন্য মেহনত শর্ত রাখেন নাই, লেকিন আল্লাহ তাআলা হেদায়েতের জন্য মেহনত শর্ত রাখছেন। বলেন হেদায়েতের জন্য কি রাখছেন? বলেন, বুঝে বলেন, হেদায়েতের জন্য কি শর্ত? হেদায়েতের জন্য মেহনত শর্ত। চোখের আলো ছাড়া যেমন সূর্যের আলো অচল, সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল। একজনের চোখের আলো তো আছে, লেকিন সূর্যের আলো নাই। এই মানুষটা জীবনে কখনো হাতের তালু দেখবে না। আরেকজনের কাছে সূর্যের আলো আছে, চোখের আলো নাই, সেও হাতের তালু দেখবে না। তাইলে বোঝা গেছে দুইটা লাগে, দুইটা। একটা হলো সূর্যের আলো বা বাহিরের আলো, আরেকটা হলো হৃদয়ের আলো। এই দুই আলো ছাড়া জীবনে কখনো তৃতীয় বস্তু উজুদে আসবে না, তৃতীয় বস্তু দেখা উজুদে আসবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা একটা আলো দিয়েছেন আর বাহিরে একটা আলো দিয়েছেন। বাহিরের আলোর নাম হলো কোরআনে কারীমের আলো, আর ভিতরের আলোর নাম হলো হৃদয়ের আলো। হৃদয়ের আলো আর কোরআনে কারীমের আলো, এই দুইটা যদি একসাথে না হয়, জীবনে কখনো হেদায়েত জিন্দা হবে না। কি বলছি বলেন? আচ্ছা, সূর্যের আলো আছে, চোখ নাই, ভরা দুপুরে হাত দেখবে? এবার অমাবস্যার রাতে চোখ আছে, সূর্যের আলো নাই, এবার হাত দেখবে? হাজি সাহেব বসেন, মাশাআল্লাহ। তোমরাও বসো, তোমাদের কাজ না থাকলে এখন তোমরাও এখানে বসো, এই ঘাসের উপরে বসে যাও। সূর্যের আলো আছে, চোখের আলো নাই, হাতের দেখা, হাত দেখবে না। চোখের আলো আছে, সূর্যের আলো নাই, এবারও হাত দেখবে না। কোরআনের আলো আছে, হৃদয়ের আলো নাই, হেদায়েত মিলবে না। আর হৃদয়ের আলো আছে, কোরআনের আলো নাই, তাও হেদায়েত মিলবে না। হযরত বেলালের হৃদয়ের আলো ছিল, তো কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। পারস্যের সালমান হৃদয়ের আলো ছিল, কোরআনের আলোর বরকতে হেদায়েত হয়ে গেছে। লেকিন আবু জাহাল, উতবার, সায়বা হৃদয়ের আলো ছিল না, এজন্য কোরআনের আলো তাদের হৃদয়কে ক্যাচ করতে পারে নাই, হৃদয় স্পর্শ করতে পারে নাই। ওরা কোরআন নাজিল হতে দেখেছে, রাসূলের চেহারায় আনোয়ার দেখেছে,
লেকিন হৃদয়ের আলো আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল। এজন্য কোরআনের আলো তাদেরকে কি করে নাই, স্পর্শ করে নাই। হাবশার বেলাল, ফারস্যের সালমান, রোমের সোহাইব, এদের দিলের আলো ঠিক ছিল, তো মক্কার গারে হেরার কোরআনের আলো ওদের দিল পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য মেরে ভাইও, রব আমাদেরকে দুই যোগ্যতা দিয়েছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন দুটো। একটা হলো গুনাহের যোগ্যতা, গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত রাখেন নাই, লেকিন হেদায়েতের জন্য রব মেহনত রেখেছেন। শুধু মেহনতের সাথে হেদায়েতের শর্ত জোড়েন নাই, বলকে বকদরে মেহনত বকদরে হেদায়েত জুড়ে দিয়েছেন। মেহনত অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, আমার জন্য মেহনত করবে যত, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের সমস্ত দুয়ার আমি খুলে দিব তত। এজন্য আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। বলেন আমরা কিসের মুহতাজ? বলেন আমরা সবচেয়ে বেশি মুহতাজ, হেদায়েতের মুহতাজ। আর কোরআন ছাড়া কেউ হেদায়েত পেয়ে গেছে, কেউ কোরআন পড়তে পারে না, কেউ কোরআন পুরা বুঝে না, বিশুদ্ধ পড়তে পারে না, সে হেদায়েত পেয়ে গেছে, এই কথা বলার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কোরআনের প্রথম আবেদন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, বলেন আজীব বিষয়। এরপর ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। তাহলে কোরআন, এজন্য হেদায়েত এক শব্দ, যেই শব্দের জন্য রব্বে করিম আমাদের প্রত্যেকের উপরে প্রতিদিন 32 বার হেদায়েত চাওয়াকে ওয়াজিব করে দিয়েছেন। বলেন কতবার? আবার বলেন 32 বার হেদায়েত চাওয়াকে আমাদের উপরে ওয়াজিব। বুঝে না বুঝে আন্দাজে এই কথা আগে জবাব দেন। হেদায়েত চাওয়া প্রত্যেক দিন কতবার ওয়াজিব? আবার বলেন কতবার ওয়াজিব? ভাত খাওয়া কতবার ওয়াজিব? 3 বার। আচ্ছা, ডেলি পানি খাওয়া কতবার ওয়াজিব? লেকিন হেদায়েতের আবেদন করা 32 বার ওয়াজিব। সুবহানাল্লাহ, বলে শুধু হেদায়েতের দরখাস্তই করতে হবে তোমাকে 32 বার। আপনারা বলেন হেদায়েতের দরখাস্ত করতে হবে কতবার? এবার বলুন তো হেদায়েত আমার জীবনে কত বেশি, আমি হেদায়েতের কত বেশি মুহতাজ। আমি আমার নিঃশ্বাসের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। জওয়ানরা বলো, আমি আমার নিঃশ্বাসের চেয়ে, বলো আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার হার্টের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার কি বলবো, আর কি বলবো, আর কোনটা বলবো? আমি আমার পানীয়র চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার খাবারের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। শীতের জন্য ল্যাফের চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। গরমে পাখার চেয়ে আমি হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার জিন্দগির চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার স্ত্রীর চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। আমি আমার সন্তানদের চেয়ে হেদায়েতের বেশি মুহতাজ। বলেন আমি হেদায়েতের মুহতাজ। বলেন সকলে বলেন আমি কি? আমি হেদায়েতের মুহতাজ। না, আগে এটা বুঝেন আমি হেদায়েতের মুহতাজ। বলো 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 আমি কিসের মুহতাজ? বলেন আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের মুহতাজ। এজন্য হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা, ইন্নাকুম দাল্লিন ইল্লা মান হাদাইতুহু, তোমরা প্রত্যেকেই পথ হারা, শুধু যাকে আমি হেদায়েত দেই সেই শুধু হেদায়েত পথওয়ালা। ইয়া ইবাদি ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথ হারা, ইল্লা মান হাদাইতুহু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া। ফাস্তাহদুনি, অতএব আমার কাছে তোমরা হেদায়েত চাও। আহদিকুম, কথা দিলাম হেদায়েত চাইতে দেরি করবা, আমি দিতে দেরি করব না। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পায় না, এত সহজ নয়, না চাইতেই পেয়ে যায়।
কি বলছি বলেন তো? এত কঠিন নয়, চাইলেও পায় না। আর এত সহজ নয়, না চাইলে কাঁচা মরিচও তো পাওয়া যায় না, না চাইতে আলুও তো পাওয়া যায় না। কি? আর যেটা আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন সেটা আমি না চাইতে পাবো কিভাবে? এজন্য ইন্নাকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। এরপরে ইয়া ইবাদি ইন্নাকুম জাই', ইয়া ইবাদি তোমরা সকলেই ক্ষুধার্ত, ইল্লা মান আত'আমতুহু আমি যাকে খাদ্য দেই সেই শুধু খানাওয়ালা হবে। অতএব ফাস্তাত'ইমুনি আমার কাছে খাবার চাও, উত'ইমকুম আমি তোমাদেরকে যখন যা লাগে তখন তা দিয়ে দিব। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন তোমরা সকলেই নগ্ন, ইল্লা মান কাসাউতুহু আমি যাকে পরিধান করাই সেই শুধু পরিধান করতে পারে। যদি ব্রেন আউট করে দেয় কাপড় ছাড়াই সে বাজারে ঘুরে না বলেন? সে কাপড় ছাড়াই বাজারে ঘুরে, নারী ঘুরে বাজারে, পুরুষ ঘুরে। এজন্য ওরা দেখেন না হাফ প্যান্ট পরে ঘুরে, এরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে এরকম কিছু যুবক আছে না নাই? এরা হাফ মেন্টাল, এরা আধা পাগল বলেন। আবার বলেন যারা মোটর সাইকেল চালায় হাফ প্যান্ট পরে এরা আধা পাগল বলেন। সবাই বলেন এরা কি? এরা আধা পাগল। ইয়া ইবাদি ইন্নাকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসিকুম তোমরা আমার কাছে কাপড় চাও আমি তোমাদেরকে কাপড়ও দিয়ে দিব। জীবনে কোনোদিন চাইলাম না আল্লাহ লুঙ্গি লাগবে, চাইলাম না, লেকিন রব দিচ্ছেন। জীবনে কোনোদিন চাইলাম না আল্লাহ খাবার লাগবে, রব দিচ্ছেন। হেদায়েত চাইলাম না, রব দিতেছেন, আলহামদুলিল্লাহ। এরপর এক আজীব শব্দ আছে, ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনাল্লাহ লাইলান ওয়া নাহারা তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, তোমাদের কাজই হলো নাফরমানি করা, আর জানো আমার কাজই হলো মাফ করে দেওয়া। ইয়া ইবাদি ইন্নাকুম তুসুনানি লাইলান ওয়া নাহারা তোমরা রাতেও নাফরমানি করো, দিনেও নাফরমানি করো, আর ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমি সব মাফ করে দেব। অতএব ফাস্তাগফিরুনি আমার কাছে মাফ চাও, আগফির লাকুম আমি মাফ করে দেব। এরপরে আরো শব্দ আছে, হঠাৎ কি লেগে মনে হয়ে গেল? হেদায়েত। ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম লাজতামাউ ফি সাঈদিন ওয়াহিদ হে আমার বান্দারা, তোমাদের আউয়াল আর আখির, তোমাদের শুরু আর শেষ, তোমাদের নারী আর পুরুষ, তোমাদের জিন আর ইনসান সকলেই যদি এক মাঠে জমা হয়, সুম্মা সাআলুল্লাহ মা সাআলু প্রত্যেকেই যদি আমার কাছে একটা পৃথিবী আমার কাছে চায়, আমি যদি প্রত্যেকের সমস্ত জরুরত পুরো করে দেই, মা নাকাসা মিন খাজাইনি শাই আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। ইল্লা শুধু কমবে কদ্দুর জানো? মহাসাগরের মধ্যে সুই ঢুকাইলে সুইয়ের মাথায় পানি যেমন, আমার খাজানা থেকে এতটুকুও কমবে না। এরপরে আরো শব্দ আছে, রাওয়াহু মুসলিম। ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দারা শুনো, হে আমার প্রিয় বান্দারা শুনো, যদি তোমাদের আউয়াল আর আখির সারা পৃথিবীর সব মানুষ যদি লাসারু আলা কলবে আতকা কলবে রাজুলিন ওয়াহিদ সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি সিদ্দিক আকবরের মতো আতকা কলবে রাজুলিন ওয়াহিদ একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায়, মা জাদা ফি খাজাইনি শাইআ আমার খাজানায় এক জাররাও বাড়বে না। যদি সব জামানার আব্দুল কাদের জিলানী হয় আমার খাজানা এক জাররাও বাড়বে না। সব যদি জামানার বেলাল হয় আমার খাজানা এক জাররাও বাড়বে না। এবার বলে ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আলা কলবে আফজারে কলবে রাজুলিন ওয়াহিদ যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে ফিরাউন হয়ে যায়,
মা নাকাসা মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কেমন আমাদের রব, কেমন? জি, আমাকে দিয়ে তার কি প্রয়োজন, আমাকে দিয়ে তার কি দরকার? আমি ছাড়া তার অনেক আছে, লেকিন তিনি ছাড়া তো আমার আর কেউ নাই। বলেন, আমি ছাড়া তার অনেক আছে, বলেন, লেকিন তিনি ছাড়া আমার কে কে আছে? তিনি ছাড়া সারা পৃথিবী যদি মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। কোন রবের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? আমরা কোন রবকে ভালোবাসি? কোন রবের কিছুটা পরিচয় রব আমাদের কলিজায় দিয়েছেন? সুবহানাল্লাহ। কোন রবের পরিচয়? সারা দুনিয়ার সমস্ত বাতিল মাবুদগুলো, সারা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীরা তাদের বাতিল মাবুদের এক জাররা প্রশংসা করার কোনো সুযোগ নেই। মনে হয় বুঝেন নাই। পারলে সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো মিলে এই বাক্যগুলোর একটা বাক্য রবের শানে বলুক, তাদের বাতিল মাবুদের শানে বলুক, পারবে না। হুজুর কাছে হাইতো না, হাইতো না, বলেন না, হাইতো না। কি হাইতো না? হ্যাঁ, না না, নাই তো কিছু, প্রশংসা করবে কিসে? এরা তো ইল্লা আসমাং সাম্মাইতুমুহা, কতগুলো নাম ছাড়া সেখানে আর কিছুই নাই। তাদের মাবুদগুলো কতগুলো নাম ছাড়া আর কিছুই নাই। বলেন, কি বলছি বলেন? কতগুলো নাম ছাড়া কি নাই? দুর্গা নাম ছাড়া। রব আলী, আমাদের রব আজিম, আমাদের রব হাই, আমাদের রব কাইয়ুম, আমাদের রব ঘুমান না। তাদের পৃথিবীর সমস্ত বাতিল মাবুদগুলো ঘুমায়। আমাদের রব জীবনে কখনো মরবেন না। পৃথিবীর বাতিল মাবুদগুলো মরা ছাড়া মাবুদই হয় না। কি ওরা মরা ছাড়া কি হয় না? বলেন। আর আমাদের রব কখনো কি করেন না? আমাদের রব কিসের সন্ধান রব আমাদেরকে দিয়েছেন? কাকে ছেড়ে কাকে ধরলাম, কাকে ছেড়ে কাকে ধরলাম? এত আওয়াজ চতুর্পাশে, কি যে হচ্ছে আল্লাহ জানে। আল্লাহ, হায় বুঝি নাই, কাকে রেখে কাকে ধরলাম? আমাদের রব রব্বিল ফালাক। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে রব্বুল ফালাক বলার কোনো সুযোগ নাই। পৃথিবীর কোন সুপার পাওয়ারের ব্যাপারে তিনি ভোরের আকাশের রব বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। ভোরের আলোর রব বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে। যিনি ভোরের আলোর রব, ইনি। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে কোন সুপার পাওয়ারের ব্যাপারে বলার সুযোগ নাই। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বলার সুযোগ নাই। আতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত বলার সুযোগ নাই। আতুখরিজুল মাইয়িতা মিনাল হাই বলার সুযোগ নাই। ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব বলার সুযোগ নাই। তুলিজুল লাইলা ফিন নাহার বলার সুযোগ নাই। তুলিজুন নাহারা ফিল লাইল বলার সুযোগ নাই। আতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত বলার সুযোগ নাই। আতুখরিজুল মাইয়িতা মিনাল হাই বলার সুযোগ নাই। আহু আলা কুল্লি শাইইন কাদির বলার সুযোগ নাই। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে সুবহান শব্দ বলার সুযোগ নাই। সুবহান বলেন। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আলহামদু বলার সুযোগ নাই। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আল্লাহু আকবার বলার সুযোগ নাই। পৃথিবীর কোন বাতিল মাবুদের ব্যাপারে আকবার বলার সুযোগ নাই, কবির বলার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। বুঝি নাই কাকে ছেড়ে কাকে ধরছি, বুঝি নাই। তাকে কিভাবে ধরতে হয় বুঝি নাই। তাকে কিভাবে তালাশ করতে হয় বুঝি নাই। তাকে কিভাবে খুঁজতে হয় বুঝি নাই। তাকে কোথায় পাওয়া যায় বুঝি নাই। আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনে। আল্লাহর কসম তাকে পাওয়া যায় মাদ্রাসায়। আল্লাহর কসম তাকে পাওয়া যায় উলুম নবুওয়াতে। আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনে কারীমের তেলাওয়াতে। আল্লাহর কসম তাকে পাওয়া যায় কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা আয়াতে আয়াতে। বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আমি বুঝি নাই, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। কেউ কেউ মনে করছে মোবাইলে পাওয়া যায়। না না, মোবাইলে পাওয়া যায় না। বলো মোবাইলে পাওয়া যায় না। বলো কি বলছি? না না, তাকে মোবাইলে পাওয়া যায় না। তাকে কোরআনের পরতে পরতে পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, এক শব্দ।
রবকে পাওয়া যায় আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একটা একটা শব্দ যেন আমার কলিজায় রবের পরিচয় তুলে ধরে। একটা একটা শব্দ রবকে চিনায়। বলেন একটা একটা শব্দ কি? রবকে চিনায়। বাবা তুমি একটু পেছনে যাও, তুমি একটু একদম পেছনে যাও। একটা একটা শব্দ আমাকে রব চিনায়। কুল পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। একটা একটা শব্দ রব চিনায়। বলেন কি চিনায়? এত সুন্দর করে রবের পরিচয় রব এত ছোট্ট সূরার মধ্যে কেন দিয়েছেন? এই আয়াতগুলো যদি সূরা বাকারার মধ্যবর্তী দিয়ে দিতেন, সূরা আলে ইমরানে দিয়ে দিতেন, আমরা মৌলবীরাই তো পারতাম না, গায়রা হাফেজরা আমরা কেউই পারতাম না, খবরও থাকতো না আমাদের। এই জন্য রব এত সুন্দর করে এই ছোট্ট সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এতটা সেটিং কেমনে করলেন? এতটা সেটিং কেমনে করলেন? সারা পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ গুলোকে ক্ষমা করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সারা পৃথিবীর সমস্ত শক্তিকে চ্যালেঞ্জ করে দিলেন পাঁচটা শব্দ দিয়া। সুবহানাল্লাহ। আমেরিকার মোকাবেলায় রব চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আহাদ। ওদের মাবুদের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়া লাম ইউলাদ। সারা পৃথিবীর সমস্ত তাগুতের মোকাবেলায় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লেকিন আমি বুঝি নাই এক একটা শব্দের দাম কত, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। যদি বুঝতাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে মাদ্রাসায় না দিয়া ওদের ওখানে দিতাম না। বাস্তব না বাস্তব? আল্লাহর কসম, তোমার ছেলেটা যদি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তোমার ছেলেটা যদি মাস্টার্সের পরে এমফিল করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তোমার ছেলেটা যদি পিএইচডি করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এবার যদি আমেরিকার কোনো দামি ইউনিভার্সিটিতে যদি সে আবার পিএইচডি করে 100 বার পিএইচডি করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এবার যদি সে সারা পৃথিবীর সবচেয়ে দামি ইউনিভার্সিটির সবচেয়ে দামি প্রফেসর হয়, আল্লাহর কসম একবার সূরা ইখলাসে যা দিবেন রব তা হবে না। পারলে আমি এখন যে শব্দ বলেছি সারা পৃথিবী পারলে মোকাবেলা করো, এই শব্দের মোকাবেলা এক শব্দ ছুড়ে দাও। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, আপনারাও তো বুঝেন না এই শব্দের দাম কত। না 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 না, শুধু আমি আপনার একজনের ছেলের ব্যাপারে বলেছি, একজনের মেয়ের ব্যাপারে বলেছি। না 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 না, যার বুঝে আসে না সেই ইমান দৌড়াইতে হবে। কি বলছি বলেন? বলেন কি বলছি বলেন? যার বুঝে আসে না তাকে ইমান দৌড়াইতে হবে। গতকালকে আমি এক জায়গায় গিয়েছিলাম, পরশু জনৈক ব্যক্তি আমাকে পরিচয় করাচ্ছেন, ওনার 3 লাখ টাকা বেতন। একজনকে বললেন আর কি, 3 লাখ টাকা বেতন। আমি দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দিলাম, ওনার ছেলে মেয়েরা কি করে? মেয়ে ডাক্তার, জামাই ডাক্তার। আমি মনে মনে করতেছি সুবহানাল্লাহ, আমার একবার সুবহানাল্লাহ, তার গোটা জীবনের সম্পদের চেয়ে কোটি কোটি গুণে দামি। বুঝেন নাই কথা? এত বেতন, ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার। আল্লাহর কসম। আরেকজন দিনে এনে দিনে খায়, ছেলেটা হাফেজে কোরআন। ওই বেটার মতো যদি আসমানের নিচে জমিনের উপর 800 কোটি মানুষ হয়ে যায়, এই হাফেজে কোরআনের বাবার দাম রব্বে কারীমের চেয়ে কোটি কোটি গুণে বেশি। বুঝাইতে পারি নাই না? আমি এরকম এক লোক দেখছি যার 9 লাখ রিয়াল বেতন। রিয়াদে আমি এক লোক দেখছি 9 লক্ষ রিয়াল তার বেতন। সে এক গ্লাস পানি পান করে 45,000 রিয়াল বলে ওই পানির দাম। সে এক বোতল পানি আনে জার্মানি থেকে 45,000 রিয়াল দিয়ে। কি
শুধু এ নয়, রব্বুল আলামিন বলেন কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রব্বুল আলামিন বলেন তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমার কাছে যা আছে, তারা সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে, সারা পৃথিবীর সমস্ত লাভের চেয়ে, সারা পৃথিবীর সমস্ত লাভের চেয়ে ও আমার কাছে শ্রেষ্ঠ। কি বলছি বুঝছেন? কিছু বুঝেন নাই? আপনাদের কলিজা লাগে না কেন জানেন? আপনাদের কলি, আমি তো বুঝছি আপনাদের যে কলিজা লাগছে না, এটা কেন? কারণ আমার জবান যে বেদামি, এই জন্য। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন দেখো 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 দেখো, আমার ফজলে যাকে আমি কোরআন দিয়েছি, আমার রহমে যাকে আমি কোরআন দিয়েছি, কোরআনে কারীম কোরআনে কারীম কোরআনে কারীম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একটা একটা ইলন মাস্ক হয়, 800 কোটি মানুষের যদি ইলন মাস্কের মতো সম্পদ হয়, ইলন মাস্কের একদিনের ইনকাম বাংলাদেশের 7 বছরের গড় ইনকাম থেকে বেশি। পুরা বাংলাদেশের 18 কোটি মানুষের 7 বছরের ইনকাম যত, তার ডেইলি একদিনের ইনকাম তত। যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ এমন হয়, এরপরে রব বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন ওয়ালার এক পৃষ্ঠা তার চেয়েও শ্রেষ্ঠ। আর কোন শব্দ বললে আপনি কোরআনের দাম বুঝতেন? أفمن وعدناه وعدا حسنا। কে পারবেন পড়তে? আয়াতের শুরুটা أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا। যাকে আমি জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে আমি তাসবিহাতের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন কারীম তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি দাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে আমি তাবলীগের তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআন পড়াবার তৌফিক দিয়েছি, যাকে আমি কোরআনের মাদ্রাসা করার তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ। বাহ বাহ, কি দিব আপনাদেরকে আল্লাহ? আপনাদের বাপ দাদাদেরকে কি দিব? ইনার দাদা যদি না হইতো আমার আব্বা হইতো না, আমার আব্বা যদি না হইতো তা আমি হইতাম না। নির্ঘাত। আমরা যেই পরিবেশে বড় হয়েছি, যেই পরিবেশে আমাদের জন্ম হয়েছে, পুরো গ্রামে একজন মানুষ ছিল না সূরা ফাতিহা যার শুদ্ধ ছিল, এরকম ছিল না। ইনার দাদাই প্রথম দারুল উলুম থেকে পড়ে আসছে। এই পয়রা তুফান পড়ছে জীবনে, এই উনার দাদার কাছে আমার আব্বা পড়ছে। তা আব্বা যদি সেদিন না পড়তো তো আমার কি অবস্থা হতো? মনে হয় বুঝেন না, হ্যাঁ মনে হয় বুঝেন না। আমার দিল তো আপনাদেরকে, আমার দিল আমি আস্তে আস্তে রাস্তা দিয়ে, আমার একটা রাস্তার আশেপাশে এই মানুষগুলো, দিন থেকে দূরে মানুষগুলো, আমার একটা দেমাগ আসতেছিল, আরে এরাও তো, এদের পকেটে তো আমার রিজিক, এদের পকেটে আমার রিজিক কেমনে? আরে এরা যদি দিন শিখে তো এরা মাহফিল করবে, ওই মাহফিলে ওরা টাকা দিবে, ওই টাকা দিয়ে আমি রিজিক খাবো। একটা মনে বুঝেন না আমি কি বলছি? একটা একটা মানুষের ইমানের সাথে আমার রিজিকের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার রিজিকের সম্পর্ক না, পুরো জাতির রিজিকের সম্পর্ক আছে। এই জাতির সম্প্রীতি, এই জাতির সৌহার্দ্য, এই জাতির সাম্য, এই জাতির ভালোবাসা আল্লাহর কসম শুধুই দ্বীনের সাথে জুড়ে আছে। শুধু দ্বীনের সাথে কি আছে বলেন? মিশে আছে, দ্বীনের সাথে মিশে আছে। পড়ো বাবা, মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া।
আফামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আফামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া, আমি যাকে দুনিয়া দিয়েছি, আমি যাকে দুনিয়া দিয়েছি সে এবং ওই ব্যক্তি, সে কি জীবনে কখনো সমান যাকে আমি দিন দিয়েছি? সুবহানাল্লাহ বলো। আফামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া কামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকি। সুবহানাল্লাহ। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকি কামান মাত্তানাহু মাতাআল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, যাকে জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে রমজানে রোজা রাখার তৌফিক দিয়েছি, যাকে না কোরআনে কারীমের তেলাওয়াতের তৌফিক দিয়েছি, যাকে কোরআন বুঝার তৌফিক দিয়েছি, যাকে কোরআন মতো চলার তৌফিক দিয়েছি, যাকে সুবহানাল্লাহ বলার তৌফিক দিয়েছি, যাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছি, সে এবং ওই ব্যক্তি যাকে দুনিয়ার ঐশ্বর্য দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান? আল্লাহ, কি বুঝলেন হাজী সাহেব, কি বুঝলেন? হ্যাঁ, এরা কি জীবনে কখনো সমান? মাগরিবের নামাজ যে জামাতে পড়েছে আর যে জামাতে পড়ে নাই, এরা কি জীবনে কখনো সমান? এশার নামাজে জামাতে পড়বে আর যে জামাতে পড়বে না, এরা কি জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান না। আচ্ছা, গোবর আর স্বর্ণের টুকরা কি জীবনে কখনো সমান? বুঝেন নাই? গোবর আর স্বর্ণ কি জীবনে কখনো সমান? কাগজের ফুল আর আসল ফুল কি জীবনে কখনো সমান? এটা কি? এটা মধু আছে, মৌমাছি আসবে জীবনে? হ্যাঁ, इस दुनिया की दोस्ती मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। সারা দুনিয়ার সমুদয় সম্পদ আমি যাকে দান করেছি, তার মোকাবেলায় যাকে কালেমায়ে তয়্যিবা একবার পড়ার তৌফিক দিয়েছি, রব বলেন আল্লাহর কসম আমি বলি এই দুজন জীবনে কখনো সমান নয়। যাকে কোরআন দিয়েছি আর যাকে কোরআন দেই নাই, এরা জীবনে কখনো সমান না। যে কোরআন পড়তে পারে আর যে কোরআন পড়তে পারে না, জীবনে কখনো সমান না। যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, জীবনে কখনো সমান না। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। হ্যাঁ, অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? অন্ধ আর চোখওয়ালা জীবনে কখনো সমান? আলো আর অন্ধকার জীবনে কখনো সমান? সুখ আর দুঃখ জীবনে কখনো সমান? ঠান্ডা আর গরম জীবনে কখনো সমান? ইলমওয়ালা ইলম ছাড়াওয়ালা জীবনে কখনো সমান? দিলটাকে সাফ করনেওয়ালা আর দিলটাকে যার গান্দেগি দিয়া ভরে রেখেছে, এরা দুজন জীবনে কখনো সমান? তসবিহ পড়নেওয়ালা আর মোবাইল টিপনেওয়ালা, এরা জীবনে কখনো সমান? মুতালা করনেওয়ালা আর একজন কি মোবাইল টিপনেওয়ালা, এরা দুজন জীবনে কখনো সমান? তাহাজ্জুদ পড়নেওয়ালা আর সোনেওয়ালা, এরা জীবনে কখনো সমান? ফজর পড়নেওয়ালা আর সোনেওয়ালা, এরা জীবনে কখনো সমান? এই মুহূর্তে যারা এখানে বয়ান শুনছেন আর যারা ওই চায়ের দোকানে বুট খাচ্ছে, এরা জীবনে কখনো সমান? জীবনে কখনো সমান? যে 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ে এরা, এবং যে পড়ে না, এরা বুঝি জীবনে কখনো সমান? তোমরা বসবা না? বসো না, আসেন না বাবা, আসেন না। একজন আইলে তো একজন আমার লাভ হয়ে গেল। ওই না কইছি, একজনের পিছনে তো আমার লাভ হয়ে গেল। আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাউন। এরা জীবনে কখনো সমান না। লা ইস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ জীবনে কখনো সমান না। সুবহানাল্লাহ বলেন। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা সূরা ফাতিহা পারে, যারা পারে না, এরা জীবনে কখনো সমান না। যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে আর যারা বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, এরা জীবনে কখনো সমান না। এই নেতাদের বিসমিল্লাহ থেকে তো বোঝা যায় এদের সূরা ফাতিহা কেমন, আর যাদের সূরা ফাতিহা এমন, তাদের দুনিয়ার কেমন হবে, আখিরাতের আর কেমন হবে। বুঝাতে পারছি? হ্যাঁ, এদের দ্বারা বাংলাদেশ যে কত সুন্দর হবে এটা বুঝাই যায়। যাদের বিসমিল্লাহর এই অবস্থা, তাদের বাংলাদেশ কেমন হবে এটা বুঝাই যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ,
কি হয়, ঢেকুর উঠলে বোঝা যায় না কি খাইছে। এদের বিসমিল্লাহ শুনলে বোঝা যায় না এরা সারা জিন্দগি কি করছে। বোঝা যায় না বলেন। হুজুর আমার কথা তো দূর চলে গেছে, আমি কি করব? আল্লাহ আন্না দিব। মেরে ভাইও, রব আমাদেরকে দুটা যোগ্যতা দিয়েছেন, একটা হলো গুনাহের যোগ্যতা, একটা হলো নেকির যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত প্রয়োজন হয় না, এজন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব গুনাহের যোগ্যতায় ভরা। কেন? কোনো মেহনতের দরকার হয় না। আলহামদুলিল্লাহ, গুনাহের যোগ্যতার জন্য নাউজুবিল্লাহ, গুনাহের যোগ্যতার জন্য কোনো মেহনত লাগে না। আর নেকির যোগ্যতার জন্য নুরানি মাদ্রাসা লাগে, নেকির যোগ্যতার জন্য মাদ্রাসা লাগে, নেকির যোগ্যতার জন্য তাবলীগ লাগে, নেকির যোগ্যতার জন্য মাহফিল লাগে, নেকির যোগ্যতার জন্য কিতাব পড়া লাগে, নেকির যোগ্যতার জন্য আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। গুনাহের যোগ্যতার জন্য কি কি লাগে? কালকে আমি এক জায়গায় বয়ান করছিলাম, আল্লামা উলিপুরি দামাত বারাকাতুহুর সাথে। তো আমি বয়ান করছিলাম সাম্য। তো আমি বলছিলাম ওরা আমাদেরকে সাম্যের স্লোগান শেখায়। একজন পরে আমাকে বলল, হুজুর আপনি যখন আমাকে ওরা সাম্যের উদাহরণ পেশ করতে বলেছেন ওদেরকে, তো আমার কাছে একটা কথা মনে হয়েছে, একটা সাম্যের একটা উদাহরণ আছে, শোনাবো। আমাদের কাছেও সাম্যেরও কিছু উদাহরণ আছে, ওদের কাছেও সাম্যের উদাহরণ আছে। আমাদের সাম্যের উদাহরণ, আমরা একই সাথে মনিবার কর্মচারী, আমরা একই সাথে বাচ্চার পিয়ন, আমরা একই সাথে নামাজে দাঁড়াই। এটা হলো আমাদের সাম্যের উদাহরণ। আমাদের একই সাথে সাম্যের উদাহরণ, আমরা একই দস্তখানে মনিবার ড্রাইভার, শিল্পপতি আর কর্মচারী, একই দস্তখানে তাবলীগে গেলে খানা খায়। এটা আমাদের ইসলামের সাম্য। ওদেরও একটা সাম্য আছে। ওদের সাম্য হলো ওদের নেতারাও দাঁড়ায় পেশাব করে, ওদের ড্রাইভারও দাঁড়ায় পেশাব করে। ওই বেটা আমারে বলল, হুজুর আমার ওদের সাম্যের একটা উদাহরণ আমার কাছে মনে হয়েছে। এক্সিলেন্ট উদাহরণ দিয়েছে, কি চমৎকার উদাহরণ দিল সে। সাম্য। অথচ ওরা ওদের কাজের মেয়েটার জন্য ছোট্ট একটা পাকঘরের পাশে ছোট্ট একটা কামরা বানায়, ছোট্ট একটা কামরায় পাখাও দেয় না, বাতাসও ঢুকতে দেয় না। ওদের কাজের মেয়ের সাথে ওদের সাম্যের অবস্থা হলো এটা। কি হয়, বাস্তব না বাস্তব বলেন? ওদের সাম্যের একটা চমৎকার উদাহরণ কি বলেন? ওরাও দাঁড়ায় পেশাব করে, ওদের কর্মচারীরাও দাঁড়ায় পেশাব করে। সাম্য। আমি দাঁড়িয়ে পেশাব করি, তুইও দাঁড়ায় পেশাব করবি। দিস ইজ সাম্য। কি এক্সিলেন্ট সাম্য। কি হয়? আর আমাদের সাম্য, আমাদের মোহতামিম যেখানে নামাজ পড়ে, মোহতামিমের ফিয়ন সেখানে একই সাথে নামাজ পড়ে। কি হয়? এই জন্য ইসলাম ছাড়া যত সাম্যের দাবি আছে সব ভুয়া। ইসলাম ছাড়া সাম্যের দাবি কি বলেন? এখন নতুন বাংলাদেশ গড়ব, জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ, সাম্য প্রগতি দিয়ে বাংলাদেশকে ভরে দিব। ভুয়া। বলা উচিত ছিল নতুন বাংলাদেশ গড়ব, ইসলাম দিয়ে নতুন বাংলাদেশ সাজাবো। প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো, হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাবো, কলেজকে ইসলাম দিয়ে সাজাবো। যদি এভাবে করতে পারো, প্রাইমারি স্কুলকে ইসলাম দিয়ে সাজাতে পারো, হাই স্কুলকে ইসলাম দিয়ে সাজাতে পারো, তোমাদের বাংলা আপন জায়গায় বহাল থাকুক, তোমাদের ইংরেজি তাও থাকুক, তোমাদের ভূগোল তাও থাকুক, তোমাদের ইতিহাস তাও থাকুক, তোমাদের কৃষ্টি তাও থাকুক, শুধুই কোরআনে কারীমকে লাজিম করে দাও। সমস্ত ছাত্র শিক্ষকের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দাও, নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করে দাও, শুধু ইসলামকে লাগিয়ে দাও। আল্লাহর কসম বাংলাদেশ শান্তিতে ভরে যাবে। কি হয়? ইসলাম বাদ দিয়া সাম্য বলেন, ইসলাম বাদ দিয়া সাম্য, ইসলাম বাদ দিয়া শান্তি সেদিন আসবে, ইসলাম বাদ দিয়া সাম্য সেদিন আসবে যেদিন পাঁঠা থেকে দুধ আসবে। কি ভাই, পাঁঠা দুধ দিবে কবে? ইনি বুঝেন না। পাঁঠা কবে দুধ দিবে বলেন? পাঁঠা যেদিন দুধ দিবে, বিসমিল্লাহ বাদ দিয়ে যে সংস্কার হবে, ইসলাম বাদ দিয়ে যে সংবিধান হবে, ইসলাম বাদ দিয়ে যে সংস্কার হবে, গান দিয়ে যে সংস্কার হবে, টান দিয়ে যে সংস্কার হবে, ইসলাম বাদ দিয়ে সমস্ত সংস্কারের পেছনে ইসলাম বাদ দিয়ে যে সংস্কার হবে, এই সংস্কারের শান্তি বাংলাদেশে সেদিন আসবে যেদিন পাঁঠা থেকে দুধ আসবে, মাদার গাছ থেকে আঙ্গুর আসবে। কি ভাই, মাদার গাছ থেকে আঙ্গুর আসবে কবে? বলো, কিয়ামত পর্যন্ত না। বলো, তোমার ছেলেকে স্কুল আর কলেজে দিয়া,
তোমার ছেলেকে প্রাইমারি স্কুল আর কলেজ ইউনিভার্সিটি দিয়া তোমার ছেলে দিনদার সেদিন হবে। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকি আলাইহি নাবা, যেদিন মাদার গাছ থেকে আঙ্গুর আসবে, মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না, এই বৈষম্যের এই শিক্ষা ব্যবস্থা দিয়া, সাম্যের স্লোগানের এই শিক্ষা ব্যবস্থা দিয়া, ইসলাম বাদ দিয়ে এই শিক্ষা ব্যবস্থা দিয়া কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। কি ভাই রাগ করে বলছেন? কি সাম্য? হোয়াট ইজ দ্য সাম্য? প্রগতি, হোয়াট ইজ দ্য প্রগতি? আমারে জিগাও ইমান কি, আমি ইমানের পরিচয় দিব। আমাকে জিগাও ইসলাম কি, আমি ইসলামের পরিচয় দিব। আমাকে জিগাও ইমানের থিওরি কি, আমি ইমানের থিওরি দিব। আমাকে জিগাও ইসলামের থিওরি কি, আমি থিওরি দিব। আমাকে জিগাও এক বাচ্চার সকালবেলা কি করবে, আমি তোমাকে ঠিকানা দিব। দুপুরে কি করবে, বিকেল কি করবে, রাতে কি করবে, শোয়ার সময় কি করবে, উঠার সময় কি করবে, পড়বে কি, পড়ার সময় কি করবে, বাজারে গিয়ে কি করবে, সব আমি বলবো। আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমাদের প্রগতিতে একটা যুবক ঘুম থেকে উঠে কি পড়বে? হ্যাঁ? তোমাদের প্রগতিতে একটা মেয়ে ঘুম যাওয়ার সময় কি করবে? ও ছবি দেখে দেখে ঘুমাবো। কি দেখে দেখে ঘুমাবো? ছবি দেখে দেখে ঘুমাবো। কাজ দিছে, ছবি দেখে দেখে ঘুমাবো। ও তোমাকে খাদ্য দিবে, 10টার সময় তোমাকে খাবার দিবে, 11টার সময় সহকর্ম করবে। হোয়াট ইজ দ্য সহকর্ম? 11টার সময় বলে মেয়েটা সহকর্ম করবে। সহকর্ম কি? সহকর্ম কি? অর্থাৎ সহপাঠীদের সাথে ডেটিং করবে, এটা সহকর্ম? হ্যাঁ? তোমাদের শান্তির শিক্ষা ব্যবস্থায় শান্তির একটা ফর্মুলা আমাদেরকে দেখাও। আমাদেরকে চাও, আমাদের কাছে শান্তির ফর্মুলা আছে না নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এজন্য মেরে ভাইও, পায়ে ধরে বলি, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, নাতিকে দিন শিখান, নাতনিকে দিন শিখান। না হয় এই ছেলে আর এই মেয়েরা এরাও হারিয়ে যাবে, দেশও হারিয়ে যাবে, স্বাধীনতাও হারিয়ে যাবে, সব হারিয়ে যাবে। দিন শিখান, শিখান, শিখান। যুব সমাজকে বাঁচান, নারী সমাজকে বাঁচান, বাচ্চাদেরকে বাঁচান, ছেলেদেরকে বাঁচান, মেয়েদেরকে বাঁচান, নারীদেরকে বাঁচান, বুড়োদেরকে বাঁচান। শিক্ষা দিয়ে বাঁচান, তালিম দিয়ে বাঁচান, কোরআন দিয়ে বাঁচান, তবলিগে পাঠিয়ে পাঠিয়ে বাঁচান। বাঁচান, ছেলেকে বাঁচান। মেট্রিক পরীক্ষার পরে এই ছেলেটাকে পাঠান তবলিগে। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে এই মেয়েটাকে দিয়ে দেন কোনো তালিমি মাদ্রাসায়, কোনো তালিমুন্নেসায় দিয়ে দেন। আপনার ছেলেকে কোনো তালিমুদ্দিনে দিয়ে দেন, কোনো বয়স্ক প্রশিক্ষণ কেন্দ্রে দিয়ে দেন। আপনার ছেলেকে বাঁচান, মদ থেকে বাঁচান, ইফটিজিং থেকে বাঁচান। দেখবেন আইসা বক্তৃতা দিবে, আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান। জিজ্ঞেস করেন, স্যার মাদক থেকে কেমনে বাঁচাইতাম? ওখানে তো মাদক বেচে, কি তেমন? তো কেবল আমাদেরকে ফোন করবেন, আমরা সব করে দিব। আর ফোন যদি করেন তা আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। তুই ও তার বিরুদ্ধে ফোন করলি কে? বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, শুধু 2 নম্বরে না 14 নম্বরে? এখন এখানে আসুক না নেতা, আসবো। আপনার সন্তানকে মাদক থেকে বাঁচান। যাওয়ার সময় হ্যান দিকে কিরে হেন মাদক বেসের কারা কারারে এদিকে দর কিছু ল, খাওয়া, খা, খাইস, খা, সবাই খাওয়া, শুধু নির্বাচন সময় আমারটা গাইস। বাস্তব না বাস্তব? এদের চরিত্র, ধিক এদের চরিত্রকে, 1000 বার ধিক্কার, 1000 বার ধিক্কার এদের চরিত্রকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেরে ভাইও, কটা বাজে? কি বলছিলাম? কয় যোগ্যতা? কি কি? গুনাহের যোগ্যতা, নেকির যোগ্যতা। গুনাহের যোগ্যতার জন্য কি কি লাগে? বল, মদ খাওয়ার যোগ্যতার জন্য কি কি লাগে? জেনার যোগ্যতার জন্য কি কি লাগে? জুয়া খেলার জন্য যোগ্যতার জন্য কি কি লাগে? চুরির যোগ্যতার জন্য কি কি লাগে? ডাকাতের যোগ্যতার জন্য কি কি লাগে? কালকে অলিপুরি সাহেব দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেছেন। উফ, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি
হুজুর যেটা বলেছেন এটা আমি আমার ভাষায় বলি, আমি তো হুজুরের ভাষায় পারবো না। জাতির কলিজায় আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করা ছাড়া জাতিকে দুর্নীতি মুক্ত করার কোনো তাবিজ সারা পৃথিবীর কোথাও নাই। একটাই তাবিজ, ও জাতির কলিজায় আল্লাহর ভয় ঢোকাও। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যে ভয় করবা, রব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুটো জান্নাত রেখে দিয়েছি, দুটো জান্নাত। যে আমাকে ভয় করবে তার জন্য দুটো জান্নাত। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা জান্নাত দিবেন দুনিয়াতে, আরেকটা জান্নাত দিবেন আখিরাতে। দুনিয়ার জান্নাত কোনটা? লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে। আল্লাহর কসম, 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 ফজরের নামাজের মজা জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। তাহাজ্জুদের মজা জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি। বলেন তাহাজ্জুদের মজা জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি। বলবেন হুজুর এটা কি কথা, এটা কি কথা? নামাজের মজা বুঝি জান্নাতুল ফিরদাউসের চেয়ে বেশি? হ্যাঁ, নামাজ পড়েছি রব্বে কারীমের জন্য, আর জান্নাত বানিয়েছেন আমার জন্য। তা আমারটা বেশি মজা না রবেরটা বেশি মজা? আমারটা বেশি দামি না রবেরটা বেশি দামি? নামাজ কার? এবার জান্নাত কার? আমার। জান্নাত কার? জান্নাত হলো আমার। জান্নাত বানিয়েছেন আমার জন্য, আর নামাজ বানিয়েছেন রব তার নিজের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার নামাজ কার জন্য আর আমার জান্নাত কার জন্য? হ্যাঁ, জান্নাত হলো আমার জন্য, জান্নাত হলো আমার জন্য। তা আমি গোলাম কদ্দুরেই গোলাম, আমার জান্নাতটা কদ্দুরেই হবে। আর আমার রব কেমন? আমার রবের নামাজটা কেমন? সুবহানাল্লাহ বলে না? আরে আমি তো দৃঢ়তার সাথে বলি, কেউ বুঝলে বুঝুক, না বুঝলে নাই, আমি বলি একবার সুবহানাল্লাহ, এই শব্দটাই জান্নাতের চেয়েও দাম বেশি। কি কেন? জান্নাত কার? জান্নাত বলে আল্লাহ। জান্নাত কার? এবার সুবহানাল্লাহ কার? এবার কোনটার দাম বেশি? এই জন্য আমাকে জান্নাতের জন্য বানান নাই, আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। জান্নাত হলো ইবাদতের পুরস্কার, মূলত জান্নাত ইবাদতের পুরস্কার না। জান্নাত হলো ইবাদতের পুরস্কার গ্রহণ করার জায়গা। সুবহানাল্লাহ বলেন না? ইবাদতের পুরস্কার হলো মূলত রব্বে কারীমের দিদার হলো ইবাদতের পুরস্কার। রব্বে কারীমের দিদার হলো ইবাদতের পুরস্কার। রব্বে কারীমের দিদার পাওয়ার জায়গা হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? জায়গা হলো কি? জান্নাত। এবার জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের হুর, জান্নাতের গেলমান, এগুলো হলো ওই পরিবেশের জন্য লাজিমি অংশ। সুবহানাল্লাহ বলেন না? আসলে মূলত আমার পুরস্কার কি? যার জন্য ইবাদত করলাম পুরস্কার হলো তিনি। যার জন্য ইবাদত করলাম পুরস্কার হলো তিনি। স্বামী তার স্ত্রীকে হাজারো কিছু দিছে, হাজারো কিছু, 10 লাখ টাকার সামান দিছে, 20 ভরি স্বর্ণ দিছে, সব দিছে, লেকিন স্বামী রাত্রে ঘরে যায় না। ওই বিবি এই মাল দিয়ে কি করবে? মনে হয় তো বুঝেন না মনে হয় কথা। তাহলে আমার ফজর, আমার জোহর, আমার আসর, আমার মাগরিব, আমার এশা, আমার তেলাওয়াত, আমার তাবলীগ, আমার জিহাদ, আমার সাদাকা, সব কিছু দিলাম তোমার জন্য, সব কিছু দিলাম তোমাকে। তুমি আমারে কি দিলা? কয় এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। কয় আমি বিয়ে করলাম তোমাকে, তুমি আমারে কি দিলা? কয় স্বর্ণ দিলাম, গয়না দিলাম, সব দিলাম। কয় তুমি কই? কয় আমি বিদেশে। কয়দিন থাকবে বিবি? জোরে বলে না। বিবি কয়দিন থাকবে? আচ্ছা 1 বছর, আচ্ছা 2 বছর, আচ্ছা 7 বছর। এরপরে কে কাল্লি বাল্লি তোর স্বর্ণ তুই লই যা, গোলামের ঘরের গোলাম। আরে বলবে কি বলবে না? ও জান্নাতেরও জান্নাতে যাওয়ার পরে আল্লাহু আকবার কবীরা সব দিবে, সব দিবে, সব দিবে, সব সব দেওয়ার পরে বান্দা যেন বলবে না যার জন্য করেছি তিনি কোথায়? সুবহানাল্লাহ বলেন না? এবার রব বলবেন ফেরেশতা পর্দা হটা, রিদওয়ান পর্দা হটা, রিদওয়ান পর্দা হটা। এবার রব জালওয়া ফরমা হবেন। সুবহানাল্লাহ। এবার বান্দা জান্নাতে যখন রবের দিকে একবার তাকাবে ভুলে যাবে সব জান্নাতের নাজ ও নেয়ামত।
একটানা তাকিয়ে থাকবে 70,000 বছর। ওইদিকে জান্নাতের হুরগুলো কারোর জন্য 70,000 হুর, কারোর জন্য 70 লাখ হুর, কারোর জন্য 70 কোটি হুর। ওরা পেছন দিয়ে অপেক্ষা করবে, ওরা পেছন দিকে অপেক্ষা করবে, এই আসো না, এই আসো না। সুবহানাল্লাহ বলে না। আল্লামা তারেক জামিল বলেন জামা ধরে ধরে টানবে, এই আসো না, আরে 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 সুবহানাল্লাহ। আরে আমি যার জন্য ইবাদত করেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি লিল্লাহি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সারা দুনিয়ার ফুলগুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর। সারা দুনিয়া, সারা জান্নাতের হুরগুলো যিনি বানিয়েছেন তিনি না জানি কত সুন্দর। হুরগুলো যদি এত সুন্দর হয় তো তিনি না জানি কত সুন্দর। গেলমান জুমরু যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্যগুলো যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর। এই চাঁদ যদি এত সুন্দর হয় তিনি না জানি কত সুন্দর। এই সূর্য যদি এত রোশনি হয় তিনি না জানি কত সুন্দর। এবার তাকে দেখে জান্নাতের বাকি নিয়ামতগুলো কেমন হবে? হ্যাঁ, আরে মনে হবে এটার লেগে ইবাদত করছিলাম, এটার লেগে করছিলাম, এগুলোর লেগে করছিলাম, এই মাখলুকের লেগে করছিলাম, জান দিছিলাম, এই মাখলুকের লেগে জান দিছিলাম। হুর এটা তো মাখলুক। আমি যদি কারোর শুনি ওনার ছেলেটা বিদেশে থাকে, আমার কলিজা হতাশ হয়ে যায়, আমার কলিজা ধম করে একটা কামড় দেয়। এনার ছেলেটা ব্যবসা করে, আমার কাছে কষ্ট লাগে। কিরে, মানে আমার 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 এটা আমার রক্তের সাথে মিশে গেছে। মাদ্রাসার বাইরে আমি পৃথিবীতে কিছু কল্পনাই করতে পারি না। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদের বাইরে আমি পৃথিবীতে কিছু কল্পনাই করতে পারি না। আলহামদুলিল্লাহ বলবেন কি বলেন? মাদ্রাসা আমার ওড়না, মাদ্রাসা আমার বিছানা, মাদ্রাসা আমার সকালবেলা, মাদ্রাসা দুপুরবেলা, মাদ্রাসা বিকেলবেলা। আজকে এত কষ্ট হয়েছে এই মাদ্রাসা আসতে, কষ্টের কোনো সীমা পরিসীমা ছিল না আমার। কারণ আমি সমুনি জাম ঠেলে আমি কেমন নাম, আমি তো এখানে মাগরিব পড়তে হবে। সেই আমি মিরওয়াজপুর থেকে ভিতর দিয়ে ঢুকছি, ভাঙ্গা রাস্তা, একটা সিএনজি আসলে খাড়ায় থাও আধা ঘন্টা, কষ্টের কোনো শেষ নাই। নফস কইতেছে আর যাওয়া যাবে না, হাজিপুরে আর যাওয়া যাবে না। আমি নফস কইতেছি তুই আমারে ধোকা দিতেছ, যদি সাঁতার কেটেও হয় আমি তাও যাব। নফস তুই আমারে ধোকা দিতেছ, যদি সাঁতার কাইটা হয় আমি তাও যাব। কারণ যদি এই মাদ্রাসা না হইতো হাজারো বাচ্চা দিন থেকে বঞ্চিত হইতো। কি শুধু হাজিপুর না, আরো আছে মাদ্রাসা? কি সবগুলো মাদ্রাসা? বলেন মাদ্রাসা। জমিন থেকে সূর্যকে যেভাবে দেখি, আর সাহেব মালিক এই মাদ্রাসাগুলোকে এভাবে দেখে। এ ভাঙ্গা দুয়ার এভাবে দেখে, এ ভাঙ্গা বিছানা এভাবে দেখে। এরা ডাল দিয়ে খায়, আল্লাহর কসম এরা ডাল দিয়ে ভাত খায়। যারা পৃথিবীতে আলবাইক ছাড়া খায় না, আলবাইক ছাড়া খায় না, পোড়া মুরগি ছাড়া খায় না, পোড়া ছাগল ছাড়া যারা খায় না, এরা ডাল দিয়ে খায়। রব্বে কারিমেরকে জিজ্ঞেস করো, রব বলো তো দেখি কোনটা তোমার কাছে কোনটা মজা লাগে। কি ভাই? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ। এগুলো আমার সবক দেয়। আলহামদুলিল্লাহ বলে, এগুলো আমার কি দেয়? এগুলো আমার সবক দেয়। হায় রে আল্লাহ, আমি একটা আলিয়া মাথায় চাকরি করতাম, আপনারা জানেন আমি একটা আলিয়া মাথায় চাকরি করতাম। আমি যখন চাকরি ছেড়ে দেই, চাকরি ছাড়ছি, তখন আমার চাকরিজীবী বন্ধুরা, আমার আলিয়ার জগতের কিছু বন্ধুরা ছিল না, ওরা বলা বলি করছে, মুশতাকুর মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ, সরকারি চাকরি ছেড়ে দিচ্ছে, মাথা খারাপ। তা আজকে আসার সময় আমার দফতরকে আমি বলতেছি, এই দফতরে কত জমা আছে দেখো তো, 1,46,46,00,000। ও সাথে সাথে আমার সিট বের করে দিয়ে দিচ্ছে, হুজুর দেখেন সিট দেখেন। আরে করছি কি রে,
আরে শাস্তি কত দিছে কত রে? সুবহানাল্লাহ। ছাড়লাম কত দিছে কত? বুঝেন না কিছু? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শিবলি আহমদ শাহ হুজুর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহ আমাকে শেষবারের মতো বলেছেন, কুমিল্লা বিশ্ব রোডে হুজুরে আসর পড়তে ঢুকছে, আমিও কোনো মাহফিলে যাব, আমিও আসর পড়তে ঢুকছি। আমি তখন আলিয়া মাছা পড়াই। হুজুরে কয়, রে মুশতাক, তোরে আমি আখেরি কথা কই, আলিয়া মাছা ছাড়, এত এখন টাকা লস গনি, তখন টাকা লবি আগনা। কি বলছে? এখন টাকা ল, আমাদের ইব্রাহিম এই কথা আগেও শুনছে, এখন টাকা লস গনি, পরে লবি আগনা। পরে লবি কি? আগনা। আগনা আগনা বুঝেন? এই জন্য মেরে ভাইও, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হায় রে, যদি আমি পারতাম আপনাদের পায়ে ধরে ধরে বলতাম, বাবা ছেলেটাকে দিন শিখান, মেয়েটাকে দিন শিখান, নিজেও বাঁচেন, ছেলেকেও বাঁচান, মেয়েকেও বাঁচান, প্রজন্মকে বাঁচান, প্রজন্মকে বাঁচান। দেশটাও টিকবে না, এই স্বাধীনতাও টিকবে না, দেশটাও টিকবে না, ইসলামও টিকবে না, যদি এইভাবে আমরা আমাদের বাচ্চাগুলোকে স্কুল কলেজে পাঠাইয়া দেই। বাস্তব না বাস্তব? বুঝে আসে না তো। আজ থেকে 65 বছর আগে রেঙ্গুনে হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ তাআলা এই বক্তব্য দিয়েছিলেন, তোমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাও, আমি দেখছি তোমাদের দেশও টিকবে না, তোমাদের ইসলামও টিকবে না। সেই কথাই আমি আপনাদেরকে দ্বিতীয়বার উচ্চারণ করছি। হয়তো এই আওয়াজগুলো ভাসবে তখন ইউটিউবে আর ফেসবুকে, আমরা থাকবো না। প্রত্যেকেই নিয়ত করেন, আমি আমার ছেলেকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই তুমি নিয়ত করো না, ইউটিউবাররাও নিয়ত করো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, হাত নামাও। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম, ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। বলেন, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবো দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ওয়াকুদুহান নাস ওয়াল নারু ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ওই জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে নিজের ছেলেকে বাঁচান, ওই জাহান্নাম থেকে নিজের মেয়েটাকে বাঁচান, আদরের নাতিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান, আদরের নাতনিটাকে ওই জাহান্নাম থেকে বাঁচান, যে জাহান্নামের ইন্ধন মানুষ আর পাথর। এই জাহান্নাম থেকে বাঁচাবার শেষ হাতিয়ার কি? এতক্ষণে এটা নিয়ে বুঝেছি। বলেন দিন শিখানো, দিন শিখানো। আর দিন শিখানো কওমি মাদ্রাসা ছাড়া হবে না। বলছি যা ফেসবুকে বল, যা বলার বলবি, বলে দে, যা মানে চা কয়া দে। আমিও আমারটা কয়ে দিছি সাহস করে। কি? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ, বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আরে কি বুঝলাম, হায়রে কি ধরলাম কি ছাড়লাম, কন না কি ছাড়লাম কি ধরলাম কি ছাড়লাম, কন না বলে। হায়রে ওই তার মাথা খারাপ, ওই তো প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার লাগা জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল। জুলাই আগস্টের বিপ্লব হয়েছিল, আমাদের এই ছাত্র জনতা মিছিল করছিল, আবু সাইদে বুলেটের সামনে বুক ফেতে দিছিল প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। আবু সাইদে তার বুকে তাজা রক্ত দিয়েছিল আমাদের দেশে পতিতাদেরকে বেতন দেওয়ার জন্য। আর বক্তৃতা দিব, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওই তো শাহাদাত বরণ করলো কি লেগা, তুমি করলে কি? শাহাদাত বরণ করছে ইয়ের লেগা, কি বলেন? পতিতাদেরকে বেতন দেওয়ার জন্য। পতিতাদেরকে শ্রমিকের মান দিতে হবে।
ওরা শ্রমিক হয়েছে, ওদেরকে বেতন দিতে হবে, ওদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বেতন বরাদ্দ দিতে হবে, ওদের রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দিতে হবে। কি কারণ শহীদদের রক্ত এজন্য দিয়েছে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়েছে, শহীদদের রক্ত এর জন্য দিয়েছে। আবু সাঈদ আর মুগ্ধ বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। সে সেদিন দাবি তুলছিল গানের শিক্ষক নিয়োগ দিতে হবে, আমি আমার বুকে তাজা রক্ত ঢেলে দিলাম। কি রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা এসে, ক্ষমতা তো আসেন নাই, ক্ষমতা যাই হোক আসছেন, রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিবেন আর নর্তকীদেরকে শ্রমিকের মর্যাদা দিয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে এখানে আনা হয় নাই। এটা রক্তের সাথে গাদ্দারি, আর গাদ্দারদের পরিণতি ঘসেটি বেগমদের পরিণতি যেমন হয় তেমন। কি ভাই, মীর জাফরদের পরিণতি যেমন হয় তেমন হয়। উচিত ছিল কি শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে উচিত কি ছিল? এদেশের প্রতিটা বাচ্চা কি করে মুসলমান হয়, এদেশের প্রতিটা বাচ্চা কি করে কোরআনওয়ালা হয়, এদেশের প্রতিটা বাচ্চা কি করে নামাজি হয়, এদেশের প্রতিটা ছেলে মেয়ে কি করে জীবন সুন্দর হয়, এদেশের চোরগুলো কিভাবে এদের জীবন ঠিক হয়, ডাকাতগুলো জীবন কিভাবে ঠিক হয়, দুর্নীতিবাজগুলোর জীবন কিভাবে ঠিক হয়, এটা ভাবা উচিত ছিল আপনার। এটার জন্য পরিকল্পনা করতে পারতেন আপনি। এই জন্য যাদেরকে নিয়ে আপনি পরিকল্পনা করছেন তারা বিসমিল্লাহ পারে না। আপনি যাদেরকে নিয়ে পরিকল্পনা করছেন তারা বিসমিল্লাহ পারে না। আপনি জুলাই সনদ যাকে দিয়ে লিখিয়েছেন তিনি বিসমিল্লাহ লিখতে লজ্জা পাইছে, তিনি বিসমিল্লাহ লিখতে শরম লাগছে ওনার। জুলাই সনদে বিসমিল্লাহ লিখতে ওনার শরম লাগছে, বুঝেন না? দুর্ভাগ্যজনক, ওখানে যাওয়ার দুর্ভাগ্য আমারও হয়েছিল। ওই সনদের ছবির মধ্যে আমারও যাওয়ার সৌভাগ্য দুর্ভাগ্য হয়েছে। কি বিসমিল্লাহটা লিখতে পারলেন না কেন? আর রহমানকে বাদ দিলেন কেন? রহিমকে বাদ দিলেন কেন? ইসলাম শব্দকে বাদ দিলেন কেন? আল্লাহ সার্বভৌমত্বকে বাদ দিলেন কেন? আল্লাহর একত্ববাদকে বাদ দিলেন কেন? ইসলাম শান্তির ধর্ম, এটা লিখতেও আপনার লজ্জা হলো কেন? কি ভাই, জাতিকে ইসলাম ছাড়া কি দিয়ে আপনি সুন্দর করবেন? জাতিকে ইসলাম ছাড়া যদি সুন্দর করতে চান 15 বছরের পরিণতি যা হয়েছে তাই হবে। কি ভাই, أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। জীবনে কখনো সমান নয়। বলেন দ্বীনওয়ালা দ্বীন ছাড়া জীবনে কখনো সমান নয়, ঈমানওয়ালা বেঈমান জীবনে কখনো সমান নয়, নামাজি বেনামাজি জীবনে কখনো সমান নয়, যে কোরআন পারে আর যে কোরআন পারে না জীবনে কখনো সমান নয়, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না জীবনে কখনো সমান নয়। কি ভাই, আজ থেকে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, সন্তানদেরকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। না একজন নিয়ত করেন, যদি আপনাদের সামনে আমার এই বয়ান জীবনের শেষ বয়ান হয়, আপনার যদি আমার বয়ান জীবনের শেষ শোনা হয়, আপনাকে যদি আমার বয়ানও জীবনের শেষ বয়ান শোনানো হয়, আপনি নিয়ত করেন আমি আমার জীবনের শেষ সময়ে এই সিদ্ধান্ত নিলাম আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ अल्लाह আমাদেরকে তৌফিক দান করেন। बस कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक आती नहीं मर्द मोमिन को जुबाही। और क्या একটু সুযোগ আল্লাহ দিয়েছে বলে দিয়েছি আপনাদের সামনে, ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। যারা বিয়ে করে নয় তারা বলো, যারা 20 বছরের নিচে আছো তোমরাও বলো, বলো ইনশাআল্লাহ। প্রত্যেকেই দিন শিখবো, বলো বলো আল্লাহ রাস্তায় বের হবো। জোয়ানরা 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 বলো আল্লাহ রাস্তায় বের হবো ইনশাআল্লাহ। বলো তবলিগে বের হবই হবো ইনশাআল্লাহ। বলো আমি কোরআনে কারীম শিখবই শিখবো ইনশাআল্লাহ, আমি নামাজ ধরবই ধরবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত। আগামী 15ই নভেম্বর খতমে নবুয়ত মহাসম্মেলন, সুযোগ থাকলে যাবেন।